মুহররমের 2 নম্বর তাৎপর্য হলো মুহররম মানে হলো অনেক সম্মানিত। এই সম্মান এখনো পর্যন্ত বহাল রয়েছে। কেমন সম্মানিত একথা কোনো মোল্লার কথা নয়, একথা কোরআনুল কারীমের ভিতরে কথা হলো আল্লাহর কথা। মহান রব্বুল আলামিন স্বয়ং এই আরবি নববর্ষ আরবি বর্ষের কথা কোরআনুল কারীমের ভিতর বর্ণনা করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহর বিধান আর গণনার মাস হলো 12টি, মানে হলো আর মাসের হিসাব হলো 12টি। এই হিসাব কখন থেকে হয়েছে আমার বন্ধুগণ? কোরআনে বর্ণিত হলো ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, রোজে আজল যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে বিষয়টা নির্ধারিত রয়েছে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ মুহররম, এরপরে হলো রজব। এই 4টা মাস অত্যন্ত সম্মানিত। আমার বন্ধুগণ, এই কথা স্পষ্ট কিতাব কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং এই 4টা মাসের মধ্যে ফালা তাযলিমু ফীহিন্না, নিজের উপর জুলুম করো না। এর অর্থ কি? তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কিরাম, ঐতিহাসিক বিদগণ কিতাবের মধ্যে ফালা তাযলিমু ফীহিন্নার ব্যাখ্যায় লিখেছেন, মানুষ তোমরা এই মাসগুলার মধ্যে নিজের উপর জুলুম করো না, মানে হলো নিজেরা এই মাসগুলার মধ্যে গুনায় গুনায় লিপ্ত থেকো না। বেশি বেশি করে ইবাদত করবা, ইবাদত দিয়ে কাটায় দিবা। মহান রব্বুল আলামিন পরবর্তী সময়গুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। মাসগুলোর মধ্যে যদি বেশি বেশি ইবাদত করা হয় তাহলে পরবর্তী মাসগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন মহান রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম, এটা হলো হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম। 2 নাম্বার যে জিনিসটা আমরা জানতে পারলাম, আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। 3 নাম্বার যে বিষয় আমরা জানতে পারলাম, এটা হলো এই মাসগুলোর মধ্যে যদি মুহররম মাসে বেশি বেশি ইবাদত করা হয় তাহলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পরবর্তী মাসগুলোর মধ্যেও আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। এখন মুহররম মাসের আমল, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا وتعزيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दिल में इल्लल्लाह मेरा लुत्फ़े मुहम्मद मुस्तफ़ा दिल मेरा काबा बना रूह मदीना हो गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद मेघ मयूरीर पश्चिमेते ओई আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারাতের আশায় রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিয়ারতে মদিনা কি दिल में है तमन्ना ज़ियारते मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहियान गुरियान रब्बुल आलमीन अल्लाह सुब्हानाहु व ताआलार दरबारे आलिशाने लक्ष कोटी शुक्रिया आदाय करছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকের দিনেও সপ্তাহের সবচাইতে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এবং এর পূর্ব লগ্নে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পছন্দনীয় জায়গা আল্লাহর পবিত্র ঘরে আগে ভাগেই আসার বসার তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে এক বাক্যে জুড়ে সুরে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভাপতি যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আকরাম নবী মুকাররম রাহমাতুল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আরবি নতুন বর্ষের মুহররম মাসের দ্বিতীয়তম জুমা। গত জুমা গিয়েছিল প্রথম জুমা। আরবি নতুন বর্ষ শুরু হয়েছে, আমাদের এই সম্পর্কে অনেকের জানা নাই। এই আরবি বর্ষ আরবি মাসের যে ক্যালেন্ডার হিজরি ক্যালেন্ডার যেটাকে বলে, এটা হলো মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার। কিন্তু আজকে আমরা এই হিজরি ক্যালেন্ডার বাদ দিয়ে খ্রিস্টানদের যেই ক্যালেন্ডার আছে ইংরেজি ক্যালেন্ডার, এই বর্ষে আমরা সবাই অভ্যস্ত এবং এটার হিসাব আমরা জানি। আরও বড় দুঃখের আফসোসের বিষয় হলো আমরা বাঙালি জাতির বাংলাদেশেও একটা ক্যালেন্ডার আছে,
এটা আমাদের বাংলাদেশের কোনটা কত তারিখ এটা আমাদের অনেকেরই জানা থাকে না। শুধুমাত্র পহেলা বৈশাখ যদি আসে, পহেলা বৈশাখের প্রথম নাম্বার তারিখে আমরা এই একমাত্র পহেলা বৈশাখের দিন আমরা এটা নিয়ে মাতামাতি করি। এরপরে আর কারো কোনো খোঁজ খবর থাকে না। অথচ আমাদের উচিত অন্ততপক্ষে বাঙালি জাতি হিসেবে বাংলা ক্যালেন্ডারের হিসাব রাখা। যাই হোক, আরবি মাস এটা হচ্ছে মুহররম মাস বর্তমানে চলতেছে। এই মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব এবং মুহররম মাসের করণীয় বর্জনীয় আমল এবং আমাদের সামনে যে সমাগত আশুরা, এই দিনগুলোর মধ্যে করণীয় বর্জনীয় এবং বর্তমান বাংলাদেশ সহ আমাদের আশেপাশের কয়েকটা রাষ্ট্রে এই আশুরাকে ঘিরে যে সমস্ত নানান প্রচলিত কিছু সংস্কার ভুল, এই সমস্তগুলা যেগুলা গলত মাসুর প্রসিদ্ধ ভুল যেগুলো প্রচলিত রয়েছে, এই সম্পর্কে আজকের সংক্ষিপ্ত অধিবেশনে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হিজরি সন আসলো কোথা থেকে? হিজরি সনটা আসছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার যে তাৎপর্যপূর্ণ অবিস্মরণীয় যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে হিজরি সন এটা প্রবর্তন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা মক্কার কাফের মুশরিকদের সীমাহীন নির্যাতন এবং নিপীড়নে, তাদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে একটা পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। আর এই হিজরত করাটা ইসলামের ইতিহাস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারার গতি পাল্টে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই হিজরতের বরকত আছে না নাই বলেন? তাইলে হিজরতের অনেক বড় বরকত। কেমন বরকত হলো? এই হিজরতের ফলে মক্কার যে ইসলামটা ছিল, ইসলামের অনেক মর্যাদা বেড়ে গেছে। ইসলামটা একটা বিজয়ী আদর্শে আবির্ভূত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় শুধুমাত্র একজন ধর্মপ্রচারক ছিলেন, ধর্মপ্রচারক হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে তিনি রাষ্ট্রনায়ক, আদর্শ সেনাপতি এবং আদর্শ সমাজ সংস্কারক হিসেবে তিনি আবির্ভূত হন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেশের মধ্যে, যে এলাকার মধ্যে মুসলমানরা ছিল সংখ্যালঘু, এখন এই মুসলমানরা মদিনায় যাওয়ার পরে হয়ে গেল সংখ্যা গরিষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা অন্যরকম পাওয়ার, ইসলাম একটা নতুন এক পাওয়ারে উজ্জীবিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই হিজরত ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আর এই হিজরতের যে নববর্ষ, হিজরি নববর্ষ যেটাকে বলে হিজরি ক্যালেন্ডার, এই হিজরি ক্যালেন্ডার আমাদেরকে এই ঘটনাগুলো স্মরণ করাইয়া দেয়। কিন্তু আমরা এই সম্পর্কে অনেকে অনবগত, এজন্য আজকে এই বিষয় নিয়ে আলোচনা। এই মাসের, হিজরি মাসের হিসাব রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে কিফায়া। হিজরি মাসটা শুরু হয় মুহররম মাস থেকে। আরবি মাস কোন মাস থেকে শুরু হয়? মুহররম মাস থেকে শুরু হয় এবং আমাদের যে কুরবানির মাস জিলহজ মাসে এসে শেষ হয়। চাঁদকে হিসাব করে এই মাসের গণনা করা হয়। আর এই চন্দ্র মাসের সাথে আমাদের ধর্মীয়
যত ইবাদত বন্দিগি আছে আমাদের সব কিছু এটার সাথে জড়িত, এই চাঁদের হিসাবের সাথে। আপনি হিসাব করে দেখেন, যদি এগুলার হিসাব না রাখা হয় তাহলে আমাদের ইবাদতের মধ্যে অনেক বিঘ্নতা ঘটে, অনেক সমস্যা এসে যায়। আপনি হিসাব করে দেখবেন, যেমন ধরেন এই যে রমজান মাস আমরা রোজা রাখি, রমজান মাসের আগে একটা মাস আছে শাবান মাস। এই শাবান মাসটা ধরেন 29 তারিখে শাবান মাস শেষ হয়ে গেছে, কিন্তু আমরা চন্দ্র মাসের হিসাব রাখি নাই, যার জন্য 30 তারিখও আমরা ধরছি। শাবান মাসকে 30 তারিখ ধরে নিলাম, অথচ 29-এ শাবান শেষ হয়ে গেছে, রমজান ঢুকে গেছে। তাহলে আমরা যদি হিসাব না রাখি তাহলে আমাদের কাছ থেকে একটা মর্যাদা সম্পন্ন রোজা আমাদের কাছ থেকে ছুটে গেল। আর কিতাবে বর্ণিত হয়েছে একটা রোজা যদি বান্দা ছুটে যায় তাইলে এই একটা রোজা ছুটে যাওয়ার কারণে সারা বছর রোজা রাখলেও ওই আসল একটা রোজা রাখলে যেই পরিমাণ ফজিলত অর্জন করার কথা ছিল ওই সম পরিমাণ ফজিলত সে অর্জন করতে পারে না। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। হিসাব করে দেখেন, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ যারা হাজী সাহেবগণ আসেন তারা আরাফার ময়দানে অবস্থান করেন, উকুফে আরাফা। এখন যদি 9 তারিখ উকুফে আরাফা না করে যদি 8 তারিখে করে তাহলে হজই হবে না। তাহলে হিসাব রাখাটা কি গুরুত্বপূর্ণ না? কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। কুরবানি হলো 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ কুরবানি, কিন্তু আমরা জিলহজ মাসের 10 তারিখে কুরবানি না করে আমরা 9 তারিখে গরু জবাই দিলাম, কুরবানি হবে? হবে না। তাইলে এরপরে এরকমভাবে দেখেন, ঈদ শাওয়াল মাসের 1 তারিখে ঈদ, আমরা শাওয়াল মাসের 1 তারিখ হিসাব না রাখা আমরা কি করলাম, রমজানের শেষের তারিখে আমরা ঈদ পালন করলাম। তাইলে কি ঈদ পালন হলো? তাইলে বোঝা গেল এইগুলো আমাদের হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বলা হয়েছে ফরজে কিফায়া। কিন্তু বাংলাদেশের মধ্যে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক এই সমস্ত সবগুলা এখন বর্তমানে টেলিভিশনে, মোবাইলে সব পত্রপত্রিকায় খোঁজখবর দিয়ে দেওয়া হয়, যার কারণে আমাদের কষ্ট করতে হয় না। যদি তারাও খবর না রাখতো তাহলে সবাই খবর না রাখার গুনাহগার হইত। আমরা এত দুর্ভাগা হতভাগা যে আমরা বিজাতীয় বিধর্মীদের সমস্ত কৃষ্টি কালচারে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে আমরা নিজেদের হিজরি ক্যালেন্ডারের খবর রাখি না, নিজেদের বাংলা বর্ষের বাংলা ক্যালেন্ডারের কোনো খবর রাখি না। কিন্তু আপনার এই ইংরেজি মাস যখন চলে আসে 31শে ডিসেম্বর, যেটাকে বলে 31st নাইট, রাত জেগে আপনার রাত জেগে রাতের 12টার সময় 12টা 1 মিনিটে 31st নাইট পালন করে বাজি পটকা বোঝায়া এইভাবে নানান রকমের অসভ্যতামি নোংরামির সাথে আমরা লিপ্ত থাকি। আর পহেলা বৈশাখে আমরা পার্কে গিয়ে একটু পানি ভাত, একটু পান্তা ভাত, শুকনা একটা ইলিশ মাছ ভাজা যদি খাইতে পারি মনে হয় জান্নাত অর্জন করছি। এইগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, একেবারে না দুনতান্ন আকার না, কোনো সম্পর্কই নেই। এজন্যে কবি কত সুন্দর করে বলল, তুমি যদি ভালো কাজগুলা না করতে পারো, ভালো কাজ যদি না করতে পারো, অন্তত পক্ষে তুমি মন্দ কাজ করবা না। কুওয়াতে নেকি নাদারি, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বরওয়াজুদে খুদ সে তুম বেহদ মকুন। তুমি যদি ভালো কাজ না করতে পারো, ভালো কাজ করার তোমার ক্ষমতা নাই, তাহলে অন্তত পক্ষে তুমি খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো। বরওয়াজুদে খুদ সে তুম বেহদ মকুন। আর গুনাহ করে, খারাপ কাজ করে করে নিজের উপর সীমাহীন জুলুম তুমি করে বেড়ায়ও না। প্রিয় ভাইরা আমার,
মুহররমের অনেক তাৎপর্য রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগ থেকেই অনেক তাৎপর্যপূর্ণ মুহররম সহ আরো 4টি মাসের কথা এটি বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে। এই 4টা মাস অনেক সম্মানিত। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত, আবার মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। নিষিদ্ধ মানে কি? এরকম 4টা মাস বর্ণিত হলো, 4টা মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, এমনভাবে ঝগড়া ফাসাদ করা পূর্বের যুগে এটা নিষিদ্ধ ছিল। কিন্তু আমার বন্ধুগণ, এই যে একটা নিষিদ্ধ বিষয় ছিল, কাফের মুশরিকরা পর্যন্ত এই মাস আসলে নিজেদেরকে গুটায় রাখতো। সমস্ত আরববাসীরা সবাই এই মাসগুলোকে অনেক সম্মান করত। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল কাফের মুশরিকরা মুহররম মাসের কোনো তোয়াক্কা করে নাই। আবার মুহররম 4টা মাসের মধ্যে 4টা মাস হলো জিলকদ, জিলহজ, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই 4টা মাসের মধ্যেও কাফের মুশরিকরা দেখা গেল এই মাসগুলার মধ্যেও মারামারি, কাটাকাটি, মুসলমানদের উপর অতর্কিত হামলা করে। তখন আমার বন্ধুগণ, পরবর্তীতে এই হুকুম উঠায় নেওয়া হলো, এবার কাফের মুশরিকরা যদি এই মাসগুলার মধ্যেও মারামারিতে লিপ্ত হয়, তখন মুসলমানরা আর মুহররমের অপেক্ষায়, হারাম মাসের অপেক্ষায় বসে না থেকে কাফের মুশরিকদেরকে তাদের জবাব দিয়ে দেয়। মুহররমের 2 নম্বর তাৎপর্য হলো মুহররম মানে হলো অনেক সম্মানিত। এই সম্মান এখনো পর্যন্ত বহাল রয়েছে। কেমন সম্মানিত? একথা কোনো মোল্লার কথা নয়, একথা কোরআনুল কারীমের ভিতরে কথা হলো আল্লাহর কথা। মহান রব্বুল আলামিন স্বয়ং এই আরবি নববর্ষ, আরবি বর্ষের কথা কোরআনুল কারীমের ভিতর বর্ণনা করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহর বিধান আর গণনার মাস হলো 12টি, মানে হলো আর মাসের হিসাব হলো 12টি। এই হিসাব কখন থেকে হয়েছে আমার বন্ধুগণ? কোরআনে বর্ণিত হলো ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, রোজে আজল যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে বিষয়টা নির্ধারিত রয়েছে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, মুহররম, এরপরে হলো রজব। এই 4টা মাস অত্যন্ত সম্মানিত। আমার বন্ধুগণ, এই কথা স্পষ্ট কিতাব কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং এই 4টা মাসের মধ্যেই ফালা তাযলিমু ফীহিন্না, নিজের উপর জুলুম করো না। এর অর্থ কি? তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কিরাম, ঐতিহাসিক বিদগণ কিতাবের মধ্যে ফালা তাযলিমু ফীহিন্নার ব্যাখ্যায় লিখেছেন, মানুষ তোমরা এই মাসগুলার মধ্যে নিজের উপর জুলুম করো না, মানে হলো নিজেরা এই মাসগুলার মধ্যে গুনায় গুনায় লিপ্ত থেকো না। বেশি বেশি করে ইবাদত করবা, ইবাদত দিয়ে কাটায় দিবা। মহান রব্বুল আলামিন পরবর্তী সময়গুলার মধ্যে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা
কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে মাসগুলোর মধ্যে যদি বেশি বেশি ইবাদত করা হয় তাহলে পরবর্তী মাসগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন মহান রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম, এটা হলো হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আমরা জানতে পারলাম, আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। তৃতীয় নাম্বার যে বিষয় আমরা জানতে পারলাম, এটা হলো এই মাসগুলোর মধ্যে যদি মুহররম মাসে বেশি বেশি ইবাদত করা হয় তাহলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পরবর্তী মাসগুলোর মধ্যেও আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। এখন মুহররম মাসের আমল, মুহররম মাস আসলে আমরা কি আমল করব? এ জায়গায় দেখা যায় অনেক মানুষ মুহররম মাস আসলে এই দেখা যায় যে বিভিন্ন নানান কিছু পদ্ধতি, বানোয়াট কিছু পদ্ধতি ইবাদতের বের করে। আসলে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বেশি বেশি নফল ইবাদত করা, কিন্তু কোন পদ্ধতিতে কিভাবে করতে হবে নির্ভরযোগ্য কোনো কিছু বর্ণিত হয় নাই। আপনি যেইভাবে মনে চায় আপনি নামাজ পড়বেন, নফল নামাজ, নফল রোজা এইগুলা করবেন, দোয়া করবেন, ইস্তেগফার বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। কিন্তু মানুষগুলো দেখা যায় আয়েশা জিজ্ঞেস করে কিভাবে নামাজ পড়তে হবে, কয়বার কুল আল্লাহ শরীফ পড়তে হবে, 3 বার পড়লাম, অতবার পড়লাম। এইভাবে নানানভাবে নিজের ইসলামকে নিজেরা কঠিন বানায় ফেলে। আসলে এগুলো এত কঠিন বিষয় নয়। আপনার মন চাইছে আপনি নফল রোজা রাখেন, এরকম ভাবে বরকত দিয়ে দেবেন কে? জোরে বলেন, বরকত দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। 1 নাম্বার আমল হলো বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আর পুরো মাসের মধ্যে যে কোনো দিন মনে চাই, যে কয়টা মনে চাই রোজা রাখবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এর মানে হলো রমজান মাসের পরে যদি অন্য কোনো মাসে রোজা রাখা হয়, এর মধ্যে সব চাইতে দামি উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো আশুরার দিনের রোজা। আশুরার দিনের রোজার ব্যাপারে মহান রব্বুল আলামিনের নবী এই কথা মানুষদেরকে কথা বর্ণনা করে দিলেন, আশুরার দিনে কেমন ভাবে রোজা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজা যদি কোনো বান্দা রাখে তাহলে আমি মনে করি এই রোজার দ্বারা বান্দার আল্লাহ তাআলা আশা করা যায় যে ব্যক্তি এই আশুরার দিনে তথা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবে, আশা করা যায় আল্লাহ তাআলা ওই বান্দার পূর্বের এবং আগামী দিনের 1 বছরের সম্পূর্ণ 1 বছরের গুনার কাফফারা একটা রোজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে বলেন কতটুকু ফায়দা। এজন্য আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করব। 2টা রোজা আল্লাহর নবী কখনো 4টা জিনিস ছাড়েন নাই। আরবাউন লাম ইয়াদাহুন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনের মধ্যে 4টা জিনিস কখনো ছাড়েন নাই। 1 নাম্বার হলো সিয়ামু আশুরা। 1 নাম্বার হলো আশুরা মুহররম মাসের 10 তারিখে রোজা নবীজির জীবনেও ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াল আশ, মানে হলো জিলহজ মাসের প্রথম দিক থেকে নেয়া 9টা রোজা নবীজির জীবনেও ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, মানে হলো
3 দিন মাসের 3টা দিন আল্লাহর নবী রোজা কখনো ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি। 4 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত জীবনে কোনোদিন ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমল জীবনে ছাড়ে নাই, এই আমল আমরা জীবনে করি নাই। পেশটা হইল এই জায়গায়, নবী জীবনে ছাড়ছে না আর আমরা জীবনে করছি না। তাইলে আশুরার দিনের রোজা নবীজি আরেকটা, এই আশুরার দিনের রোজার ইতিহাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন দেখলেন মুহররম মাসের এরকম 10 তারিখ, 10 তারিখে সমস্ত ইহুদিরা রোজা রাখছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই মাসে কেন রোজা রাখো? তখন তারা বললেন যে এই মাসে এই দিনে তোমরা কেন রোজা রাখো? তখন তারা বললেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে লোহিত সাগরে নিমজ্জিত করে মৃত্যু দান করলেন। আমাদের একটা গলত মাশহুর প্রসিদ্ধ আছে, যেটা হলো ফেরাউন নীল নদে মারা গেছে। বিষয়টা এরকম না, ফেরাউন হলো মারা গেছে লোহিত সাগরের মধ্যে ফেরাউন মারা গেল। তো হাদিসের মধ্যে বলেন ফাসামা মূসা শুকরান, ইহুদিরা বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখলেন, এজন্য ফানাহনু নাসুমুহু, তারা বলেন এজন্য আমরা রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু ওয়া আউলা মিনকুম বিমূসা। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা তাহলে তোমাদের চাইতে অনুসরণের দিক দিয়ে অধিক আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অধিক বেশি আমরা অনুসরণ করে থাকি। তারপরে নবীজি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতদেরকে রোজা রাখার আদেশ করে দিলেন। কিন্তু নবীজি এখানের মধ্যে আরেকটা হুকুম, একটা নসিহত করে গেলেন, সেটা হলো যে ইহুদিরা যেহেতু 10 তারিখে রোজা রাখে, তোমরা 10 তারিখ একটু ইহুদিদের সাথে ব্যতিক্রম হবা, মুসলমানদের আমল আর ইহুদির আমল যাতে একসাথে মিলে না যায়, এজন্য নবীজি বলে গেলেন হয়তো তোমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখবা অথবা 10 কিংবা 11 তারিখ রোজা রাখবা। এজন্য আমরা সকলেই রোজাটা রাখার চেষ্টা করব। 10 তারিখ মুহররমের 10 তারিখ 2025 সালে হিসাব করলে এই বছরে আগামী রবিবারে 10 তারিখ পরে, সেই হিসাব করলে আপনি শনিবার রবিবার একটা রোজা রাখবেন অথবা রবিবার সোমবার একটা রোজা রাখবেন, তাইলে আপনার রোজা হয়ে গেল। একটা রোজা রাখা যায়, তাহলে একটা রোজা 10 তারিখ রাখলেন, তাহলে এটা মাকরুহে তানজিহি, বিষয়টা একটু অপছন্দনীয় দেখা যায়। এজন্য রোজা রাখলে 2টা রোজা রাখবো। আল্লাহ নবী বলেন ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা ইহুদিদের বিরোধিতা করবা, ইহুদিদের বিরুদ্ধাচরণ করবা। হয়তো তোমরা 10 তারিখের আগে 9 তারিখ অথবা 10 তারিখের পূর্বে 10-11 তারিখ এরকমভাবে 2টা রোজা রাখবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার আমল যেটা হলো আপনার মুহররম মাসের, এই মুহররম মাসের মধ্যে আশুরার দিনে তথা আশুরার তারিখে কোনো ব্যক্তি যদি এইরকমভাবে এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকা ইয়াউমে আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আশুরার তারিখে যদি কেউ আপনার যদি নিজেদের পরিবারের খরচ করার ক্ষেত্রে নিজেদের হাতটাকে একটু সম্প্রসারিত করে, আপনি বাজারে গেছেন, বাজারের মধ্যে যাওয়ার মধ্যে প্রত্যেক দিন আপনি 2টা মুরগি নিয়ে 1টা মুরগি নিয়ে আসেন ধরেন,
একটা মুরগি 1 হালি ডিম নিয়ে আসেন, কিন্তু আশুরার দিনে আপনি কি করলেন? 2টা মুরগি কিনলেন, একটু গরুর গোশত কিনলেন, সাথে 1 হালির জায়গায় 2 হালি ডিম আনলেন। এরকমভাবে একটু সম্প্রসারিত যদি হন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি মুহররম মাসে এরকমভাবে আশুরার দিনে নিজেদের পরিবারের খরচের ক্ষেত্রে একটু হাতটাকে সম্প্রসারিত করবে, আল্লাহ তাআলা পুরা বছর এরকমভাবে তার হাতকে সম্প্রসারিত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নফল রোজার অনেক অনেক ফজিলত আছে, অনেক ফজিলত, যে ফজিলতগুলার যদি বুঝাইতে চাই কত ফজিলত। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। এর মানে হলো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল রোজা রাখবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে 70,000 বছরের দূরত্ব সৃষ্টি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুক দামি বুঝেন, চিন্তা করেন। আপনার দামের যে বিষয়টা, এটা আপনারা সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা ঘটনা বোঝাই। দামের যে বিষয়টা, ধরেন নির্বাচন চলে আসছে, সংক্ষিপ্ত সময় শুনে নির্বাচনের মধ্যে 3 প্রার্থী, ধানের শীষ, নৌকা, লাঙল, ধরেন ভোটাভুটি শুরু হয়ে গেছে। ভোটাভুটি শুরু হওয়ার পরে সবাই আইসা ভোট দিছে। সকলে আইসা ভোট দেওয়ার পরে দেখা গেল যে এখন রেজাল্ট বিতরণ করা হবে। দেখা গেল হিসাব নিকাশের পরে একবারে 3 মার্কার যে প্রার্থী, 3 মার্কার 3ও প্রার্থী সমান তালে সমান ভোট পাইল। একজনের চাইতেও কেউ একজন একটা ভোট বেশিও না, একটা ভোট কমও না, সবাই 3 জন সমান। তাইলে এই মুহূর্তে দেখা গেল যে ভোট কেন্দ্রে একজন বৃদ্ধ একজন লোক আসছে, আইসা আপনার লাঠি বর করে আস্তে আস্তে আসছে, আইসা ভোট দেওয়ার জন্য আসছে। বলে, দুঃখিত, আমি তো ঠিক সময় মতো আসতে পারি নাই, ঠিক সময় মতো আমি আসতে পারি নাই, আমার ভোটটা দেওয়ার দরকার আছে। এখন এই মুহূর্তে এই লোকের ভোটটা কত টাকা দামি, কত দামি হবে বলেন? অনেক দামি। এমনও মানুষ আছে 10 লাখ টাকা দিয়ে কিনা লাগবে একটা ভোটকে, ঠিক কিনা বলে? এরকম ভাবে হাসরের ময়দানে দেখা যাবে নেকির পাল্লা বদির পাল্লা সমান সমান, কম নাই বেশিও হয় নাই। এমতো মুহূর্তে একটা নেকির প্রয়োজন জান্নাত কিংবা জাহান্নামী হওয়ার জন্য। যে সময় মা ছেলেকে ছেলে বলে পরিচয় দিবে না, যে সময় বাবা ছেলেকে ছেলে বলে পরিচয় দিবে না, এই কথা আপনারা সকলে জানেন। এই কঠিনতম মুহূর্তে এই সমস্ত নফল রোজাগুলা আমাদের কাজে লাগবে। এজন্য আমরা সকলে এই সমস্ত নফল রোজাগুলা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর এই আশুরার যে 10 তারিখ, এই 10 তারিখ নিয়ে অনেক আমাদের মাঝে অনেক ভুল বুঝাবুঝি আছে। মানুষগুলা এই সমস্ত 10 তারিখ আসলে, আশুরার দিন আসলে, আশুরা শব্দের অর্থ আর সংক্ষিপ্ত সময়ে 2-3 মিনিট ইনশাআল্লাহ। বিরক্ত হইতেছেন? 3 মিনিট ইনশাআল্লাহ, আর 3 মিনিট। আশুরা আসলে মানুষের ভিতরে আমরা অনেকেই আপনার ইহুদি এবং শিয়াদের কৃষ্টি কালচারে আবির্ভূত হই। আশুরা আসলে অনেক মানুষ মাতম মিছিলের মধ্যে নেমে যায়। শুরু থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার একটা আকৃতি সৃষ্টি করে ঘোড়ার মধ্যে বসায়া তীর লাগায়া রক্ত দিয়ে সেইরা সারা এলাকার মধ্যে তাজিয়া মিছিল করে, কৃত্রিম মাজার বানায়া এরকমভাবে মিছিল করতে থাকে, আর এটাকে সওয়াবের কাজ মনে করে। অথচ কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। মানুষগুলা করবে গুনার কাজ, কিন্তু নিজে মনে মনে ভাববে কি করতেছে সওয়াবের কাজ। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারপরে আপনার হাই হুসাইন, হাই হাসান, এরকমভাবে
আপনার বুকের মধ্যে থাপড় দেওয়া, নিজেকে কষ্ট দেওয়া, গালে থাপড় দেওয়া, মহিলারা এভাবে চুল ছিঁড়া ফেলায়, আরও বহুত কিছু বর্ণিত এগুলো মানুষ করে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, মানুষ অনেক কিছু মনে করেন এই মাসে নাকি বিবাহ শাদী করা যাবে না। বলে কেন? বলে এই মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে, এটা তো সুখের বিষয়। আসলে এটা সুখ দিবস নয়, ইসলামে কোনো সুখ দিবস নাই। তাইলে সুখ দিবস বলতে, যদি আপনার বাড়ি কেউ মারা যায় তাহলে ওই বাড়ি ঘরে 3 দিন পর্যন্ত সুখ পালন করার কথা আছে, আশেপাশের লোকেরা এসে খাবার দিবে, এরকম কথা আছে। কিন্তু আপনি প্রত্যেক বছর এরকমভাবে শোক দিবস পালন করবেন, এটা নাই, এটার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে অনেক কুসংস্কার আছে, আমি বর্তমানে এগুলা লিস্টে নিয়ে বসে রয়েছি, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররম মাসের যেভাবে সম্মান করার দরকার এভাবে সম্মান করে আমাদের আমল, করণীয় বর্জনীয় সবগুলা পালন করার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। জুমার পূর্বে যারা 4 রাকাত ফরজ জুমা পড়েন নাই, সকলে জুমা